তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আই হোপ তুমি কথাগুলো মন দিয়ে শুনবে। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আর একমাত্র সন্তানদের অনেক অনেক যন্ত্রণা ফেস করতে হয়। আর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মা বাবার মুখের উপর কিছু বলতে না পারা, আর তাদের চাপিয়ে দেওয়া বোঝা সারা জীবন বয়ে বেড়ানো। মানে আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো অভিনয় করো। এখন থেকে এই অভিনয়টা তোমার চালিয়ে যেতে হবে। আমি কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ। সুখে থাকার অভিনয় করবে, ভালো থাকার অভিনয় করবে। কেন? কারণ যদিও বিয়েটা আমি করেছি, কিন্তু স্ত্রী হিসেবে আমি তোমাকে মেনে নিতে পারিনি। তুমি আমার কাছে একটা বোঝা, আমার উপর আমার মা বাবার চাপিয়ে দেওয়া একটা বোঝা। এর এর মানে কি আপনি আপনি বিয়েটা নিজের ইচ্ছে করেননি? একমাত্র ছেলের অভিধান হয়তো ইচ্ছে শব্দটাই নেই। সরি, কখন সকাল হয়ে গেল আমি তো টেরই পাইনি। আচ্ছা আপনি একটু বসেন, আমি ব্রেকফাস্ট রেডি করে আনছি। প্লিজ ডোন্ট বি সরি। তুমি বাড়ির বউ, বাড়ির প্রতি দায়িত্ব পালন করতে চাও করো, আমার জন্য কোনো দায়িত্ব পালন করতে হবে না। কি রে, চলে যাচ্ছিস যে? নাস্তা করে যাবি না? কত করে বললাম কটা দিন ছুটি নে। ছাতার চাকরি করে, বিয়েতেও ছুটি পায় না। সরি মা, কখন যে সকাল হয়ে গেল টেরই পাইনি। কালকে থেকে এমনটা আর হবে না। এভাবে বলছো কেন মা? তোমার শ্বশুর আর আমাদের দুজনেরই ইচ্ছা ছিল ছেলের জন্য যে মেয়েটাকে ঘরে আনবো সে আমাদের বৌমা হবে না, সে বাড়িতে আমাদের মেয়ে হয়েই থাকবে। তাই হবে মা। আর শোনো মা, একটা সংসার গড়ে ওঠা, সেটাকে টিকিয়ে রাখা অনেক কঠিন কাজ, অনেক ধৈর্যের কাজ। মনে রাখবে, একটা সংসার বেড়ে ওঠে স্বামীর কার্যে, আর টিকে থাকে কিন্তু স্ত্রীর ধৈর্যে। মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নেব। সেটাই যেন হয় মা। বাবা, বাবা, মা
সকালের ওষুধের সময় হয়েছে, উঠুন, স্যুপটা খেয়ে তারপর ওষুধ খাবো। তুমি সকালে সব করতে গেলে কেন? বাড়িতে আর কোনো লোক নেই? ওই একটা ক্লপিড একটা আর নাইট্রোগার্ড একটা সকালে ওষুধ। থাকবে না কেন? বাড়িতে সবাই আছে। কারো কি কোনো কাজ করার উপায় আছে? ও কি করতে দেয়? তুমি কখন কি খাও, কখন কি লাগে সব জেনে তারপর নিজের হাতে স্যুপটা বানিয়ে আনলো। শোনো, এটাও একটা বড় ভাগ্যের ব্যাপার। সবার কপালে এরকম বৌমা জোটে না। খাও খাও, মায়ের হাতে স্যুপ খাও। অনেক কথা হয়েছে, এখন স্যুপটা। ভাবি তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তোমার বাসা থেকে ফোন আসছিল। তোমার ফোন কোথায়? ও, আমার ফোন তো রুমেই আছে, সমস্যা নেই, আমি একটু পর রুমে গিয়ে চেক করে নিব। ভাবি আসো, তোমার সাথে অনেক গল্প আছে। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা যাও মা। বাবা এখনই পেট করে গেল। হ্যাঁ যাও বাবা, তুমি তো দেখুন যাও মা। মা কি এত মনোযোগ দিয়ে কি দেখছেন? আমার ক্রাশ দিয়ে দেখছি। আমার তো কপালটাই খারাপ। কেন, কি হয়েছে? এই যে সব সময় আমার ক্রাশদের অন্য সব মেয়েদের সাথে দেখতে হয়। এই জন্য তোমার মন খারাপ? আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমিও মিডিয়াতে ঢুকে যাও, তারপর তুমি তোমার ক্রাশদের সাথে কাজ করবে, তখন তোমার আর মন খারাপ হবে না, অন্য মেয়েদেরকে দেখতে হবে না। সেটা তো অনেক আগে থেকে ইচ্ছে আমার, কিন্তু বাসার কেউ রাজি না। ভাইয়াকে বললে বলে থাক, তোমার এইসব নকশা করতে হবে না। এদিকে বাবা অসুস্থ, মাকে বললেই ধমক দিয়ে বলে এইসব রং ঢং বাদ দিয়ে পড়াশোনা মন দাও। আহারে, বলো তো ভাবি, মিডিয়া থেকে অন্য সব মেয়েরা কাজ করছে না? আমি করতে গেলে কি যে প্রবলেম বুঝি না, নাকি আমি দেখতেই খারাপ? অবশ্যই না, তুমি অনেক সুন্দর। ওই যে যে নায়িকাগুলো আছে না, ওদের থেকে অনেক বেশি সুন্দর। কিন্তু কি করবে বলো, তুমি একটা মাত্র মেয়ে না। বাবা আর মা তোমাকে নিয়ে অনেক টেনশন করে, অনেক চিন্তা করে, তাই হয়তো ভয় পায়, এই জন্য চায় না তুমি মিডিয়াতে কাজ করো। ভয় কি আছে, কত মেয়ে তো কাজ করছে, তাই না? কাজ তো কাজই। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার হয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করব, ওকে? সত্যি করবে ভাবি? তুমি আমার লক্ষ্মী ভাবি, লাভ ইউ ভাবি। আসি তাহলে, অনেক প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি? বারে নায়িকা হতে গেলে প্রস্তুতি নিতে হবে না? আসি। পাগল একটা। হ্যাঁ বাবা, ফোন করেছিল?
মশাই, আনমনে কার কথা ভাবছিলেন? আপনার চিন্তা তো অনেক বড়, কিন্তু উপাদান তো একটাই। হয়েছে, এখন আইসক্রিম খান। থ্যাংক ইউ। এই তোমার ফেভারিট এই ফ্লেভারটা আমার এত পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। জোস, এই ফ্লেভারটা এত পছন্দ আমার। খাদুক একটা, আইসক্রিম দেখলে আর হুঁশ থাকে না। আচ্ছা ঠিক আছে, এই নাও। আচ্ছা, আমাকে একটু না দেখতে পেলে যে এমন পাগলামি করো, যদি আমি কখনো তোমার কাছে না থাকি তখন তোমার কেমন হবে? এই যে শোনেন, আমিও থাকবো না, বিলীন হয়ে যাব। তোমার সংস্পর্শ ছাড়া আমার অস্তিত্ব মূল্যহীন। আর আমার কাছ থেকে যাওয়ার পর তোমার অস্তিত্ব কি করে থাকে তাহলে? সেটা তোমার সংস্পর্শের ঘোরে। আর ঘোর যখন কেটে যায় তখন চলে আসো আমার কাছে, না? দেখো, সবকিছুর একটা সময়সীমা বা শেষ আছে। ঠিক সেরকম তোমার সংস্পর্শেরও একটা শেষ তো আছে। ইস, যদি সারা জীবন সেটা থাকতো কত ভালো হতো না। মোটেও না, তাহলে আর তোমার আমার কাছে আসার তাগিদ থাকতো না। দাঁড়াও, তোমার আফসোস কমানোর ব্যবস্থা করছি। কি? এটা তোমার কাছে রাখো, যখন আমাকে খুব মিস করবে খুব যত্ন করে মায়ের আদরে হাত বুলিও। আর যদি নষ্ট হয়ে যায়? তাতে কি হয়েছে, আমি তো আছি, তাই না? বলেছিলে কোনো সমস্যা নেই, আমি তো আছি। তুমি আছো, থাকবে আমার পাশে সারা জীবন। কেন বলেছিলে যদি নাই থাকো? মিথ্যা বলেছিলে কেন? তুমি জানো না আমি মিথ্যা সহ্য করতে পারি না, আমি নিতে পারি না মিথ্যা। তাহলে কেন? জানো জানো আমিও মিথ্যা, আমিও মিথ্যা। আমি তুমি নাই যেন বিলীন হতে পারি নাই, বেঁচে আছি স্বার্থপরের মতো। আমি কেন বিলীন হতে পারিনি? আমি কেন বিলীন হতে পারি না বলো? আমি কেন পারিনি? আমি কেন পারি? আমি পারিনি কেন? মানে আমি না বুঝি না, মানে সবাই সবার মতো খায়, সবাই সবার মতো থাকে, এটা কোনো কথা? আশ্চর্য। কি এভাবে তাকিয়ে আছেন কেন? ব্রেকফাস্ট করে নিন। আরেকটা কথা, আজকে রুমে এটা লাস্ট ব্রেকফাস্ট, কালকে থেকে আমরা সবাই টেবিলে বসে একসাথে ব্রেকফাস্ট করবো।
মা ওর বাম পায়ের পাতাটা একটু জোরে জোরে ঘষে দে তো মা। মা, আমি না একটা ব্যাপার চিন্তা করছি। কি? আমি চিন্তা করেছি যে এখন থেকে বাসার সব কিছু একটা নিয়মের মধ্যে হবে। মানে যে যা ইচ্ছা খেয়ে ফেলছে এটা হবে না, এটা আজকে থেকে বন্ধ করতে হবে। পারলে তো ভালোই মা। আমি অনেক চেষ্টা করেছি জানো, আমার কথা কেউ কানেই তোলে না। আমার শাশুড়িরা তো কেউ গোনে না, এই জন্য আমি তুমি দেখো তোমার শাসন চালু হয় কিনা। আর বাবা, আপনি এখন থেকে এভাবে শুয়ে থাকবেন না। আপনি যখন ইচ্ছা হবে একটু হাঁটবেন, দেখবেন আপনার শরীর খুব ভালো লাগছে। আমি তো হাঁটতে চাই রে মা, তো কোমর এলাও করে না, উঠে তো বসতেই পারি না। আচ্ছা, এখন থেকে আপনার হাঁটা শুরু করতে হবে। তাহলে দেখেন, এরা একটু আয় তো, বাবাকে ধরে একটু উঠাবো। আজকে থেকেই হাঁটা শুরু। ইরা, ইরা, আমার রুমে কে ঢুকেছিল? ইরা, ইরা, আমার রুমে কে ঢুকেছিল? আমার রুমে কে ঢুকেছিল? আমি গিয়েছিলাম। কেন? তুমি জানো না ওটা আমার পার্সোনাল রুম? হ্যাঁ, চুপ করে আছো কেন? কেন ঢুকেছিলে বলো? আমার ডায়েরি কই? আমার ডায়েরি কই? ডায়েরি আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। আশ্চর্য! মানে কারো ব্যক্তিগত জিনিসে যে হাত দিতে নেই, এই শিক্ষাটুকু তোমার নেই নাকি? আছে, অবশ্যই আছে। আপনি আমাকে স্ত্রী মর্যাদা দেননি, তাই বলে যে আমি আপনার ভালো মন্দ দেখবো না তা না। আপনার ভালো মন্দ দেখা কিন্তু আমার দায়িত্ব। সেই দায়িত্ব তো আমি তোমাকে দেই নাই। দরকার নাই তো সেই দায়িত্ব পালন করার। নেক্সট টাইম থেকে যদি আমি দেখি যে ওই রুমে তুমি ঢুকেছো বা এই সাহসী কাজটা তুমি করেছো, আমি বাসা থেকে তোমাকে বের করে দেবো। ডায়েরিটা দাও। দাও। আমি অনেক সরি। আমার এত বাজে বিহেভ করাটা উচিত হয়নি। আপনার সাথে আপনার সুখ তো ভাগাভাগি করার ভাগ্য আমার কপালে নেই, কিন্তু আপনার দুঃখ, আপনার কষ্ট এতটুকু তো ভাগাভাগি করতে পারি। এটা আপনার কোনো আপত্তি আছে? না, তাহলে আপনি বলবেন। চূড়া ছিল একটা চঞ্চল নদীর মতো, খুব চঞ্চল, অনেক পাগলামি করতো সে। আমি আসলে ওকে অনেক ভালোবাসতাম, হয়তো এখনো বাসি। অনেক অনেক দূরে চলে গেছে সে, কিন্তু তারপরও আমাকে ভুলতে দেয়নি। কথা দিয়েছিলে
শুধু বুঝে না আমার প্রিয়তমা। কথা দিয়েছিলে যাবে না তো দূর, কথা দিয়েছিলে যাবে না তো ফোনে কথা না বললে কি হবে? এখন থেকে আমরা ফোনে কথা বলবো না, কথা বললে চিঠিতে কথা বলবো। চিঠি হ্যাঁ, দেখি। শুধু বুঝে না আমার। শুনো, প্রেম করবা আর কষ্ট করবা না, এটা কি হয়? কষ্ট করে করে প্রেম করো, তাহলে মজা পাবা। সেটা ঠিক আছে, এতগুলো ইনাফ। হ্যাঁ, কষ্ট করে করে খুলবে আর পড়বে। বাহ, তারপর সব কথা কি একদিনে শুনতে চাও? আচ্ছা ঠিক আছে, বাকি কথা তাহলে পরের দিন শুনে নিব। আর একটা কথা, আমি এখন তোমাকে আর আপনি করে বলতে পারবো না। আমার তোমাকে আপনি করে বলতে ভালো লাগে না। চলো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। আজকে তুমি তোমার সিক্রেট রুমে যাবে না? তোমার সাথে কথাগুলো শেয়ার করে অনেক হালকা লাগছে, হয়তো শান্তির একটা ঘুম হবে। চলো। নাস্তাটা করে নাও, নাহলে তাড়াহুড়ো করে না খেয়ে চলে যাবে। কি ব্যাপার, আজকে থেকে না নাস্তা ডাইনিং টেবিলে দেওয়ার কথা একসাথে? হ্যাঁ, এটা তো কথা ছিল, কিন্তু কি করবো বলো, মানে এতদিনের অভ্যাস একদিনে কি চেঞ্জ হয়? কিন্তু আমি আশা করছি খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে আমার অফিসে অনেক দেরি হয়ে গেছে, আমি চলে যাই, আমার অফিসে গিয়ে ব্রেকফাস্ট করে নিব। আই বসো। প্রতিটা দিন এরকম তাড়াহুড়া করে যেতে হবে, যখন শরীর খারাপ করবে তখন কি হবে? না না, দরকার নেই, আমি অফিসে গিয়ে খেতে মুখে নাও, মুখে নাও। গুড। বাবা, সে রমেশ চলছে না? এত বড় ছেলেকে মুখে তুলে খাইয়ে দিতে হয়, কত প্রেম। এই তুই এখানে কি করছিস? যা রুমে যা, পড়তে যা। ঘরে বসে পড়াশোনা করলে কি আর তোমাদের এই মধুর রোমান্টিক সিন বিনা পয়সা দেখতে পারতাম? কি মতলবটা কি তোর বলতো? ভাইয়া টাকা দাও না, ভাবি আর আমি মিলে মুভি দেখতে যাব। আজকে আমার নতুন ক্রাশের মুভি হবে, আজকেই দেখতে হবে। আমার কাছে কোনো টাকা নেই, যা রুমে যা। তাহলে কিন্তু বাবা মাকে বলে দিব তোমার ছেলে ইদানিং নিজের হাতে খেতে পারে না, তাকে হাতে তুলে খাইয়ে দিতে হয়। আশ্চর্য, মানে আজকালকার মেয়েগুলা, তোরা পড়াশোনা তো ঠিক মতো করিস না, উল্টা পাল্টা চিন্তা সবসময়। আস্তে আস্তে। আর পারি না তোমার। একটু বাবা, একটু এভাবে যদি প্রতিদিন একটু একটু করে সাহস করে হাঁটেন, তাহলে দেখবেন আপনি আবার আগের মতো হাঁটতে পারছেন। তুই ছিলি বলে সাহসটা পাচ্ছি, আজকে আর পারবো না মা, একটু বসাইতে। আচ্ছা, আস্তে 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 আস্তে। এভাবে যত্ন নিলে সত্যিই পারবে। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার মা। ও তো আমার বৌমা না, ও তো আমার সাক্ষাৎ মা। কিন্তু আমার ছেলেটা সেটা বুঝলো না। কেন মা, এসব কেন বলছেন? ও তো অনেক ভালো ছেলে, অনেক কেয়ারিংও। মাদের চোখকে ফাঁকি দেওয়া যায় না রে, মারা সব জানে, সব বোঝে, জেনে বুঝেও চুপ করে থাকে। মা, আপনি চিন্তা করবেন না তো, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে, আর আমি সব সামলে নিব।
তাই যেন হয়, দোয়া করি। হ্যাঁ ও তো আমার মা। ভাবি তুমি এখন এখানে বসে আছো? 4টায় শো, রেডি হবে না? যাও তাতে রেডি হয়ে নাও। ও হ্যাঁ, কোথায় যাবি তোরা? সিনেমা দেখতে যাব মা। সকালে ভাইয়ের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা রাখছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। যাও মা। আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস। যা মা, যা। আমি যাই, রেডি হয়ে নি। হ্যাঁ বাবা ওষুধটা কিন্তু খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, তোর শাশুড়ি আছে না, একটু আধটু খেয়াল তো রাখতেই পারবে নাকি? পারবে না? হ্যাঁ, বাবা। আমার একটু শোয়াই দাও তো। দেখি দেখি আমি বসে যাই, দাঁড়াও। এগুলো এগুলো এখানে কেন? আমি এনেছি। ভাবলাম তোমার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুই তো ভাগাভাগি করে নিয়েছি, তাই তোমার যে অতীতের কিছু স্মৃতি আছে সেগুলো ভাগাভাগি করে নিই। মিথিলা তুমি একটু বেশি ভালো। এত ভালো হওয়া উচিত না। আচ্ছা ছাদে যাবে? খুব সুন্দর চাঁদ উঠেছে, যাব, গিয়ে গল্প করব। যাবে? ঠিক আছে, তুমি যাও, আমি একটু চেঞ্জ করে আসি। তাড়াতাড়ি যাও। আমি গেলাম চেঞ্জ করতে, তুমি যাও। তোমার না বলা কথাগুলো আমাকে বলবে না কখনো? এরপরের কথাগুলো অনেক বিপজ্জনক। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমি জানি তোমারও ভালো লাগবে না। কিন্তু আমি শুনতে চাই। চূড়া ওর ফ্যামিলিকে নিয়ে নেপাল যাওয়ার কথা ছিল। জানো, আমি না কোনোভাবেই বিষয়টা মানতে পারছিলাম না। আমার অদ্ভুত এক ভয় কাজ করছিল আমার, জানি না কেন। কিন্তু মাত্র 5টা দিনেরই তো ব্যাপার, কখনো নেপালে যাইনি। তাছাড়া আব্বুকে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। আর তুমি এরকম মন খারাপ করে বসে থাকলে হবে বলো? তুমি প্লিজ আমাকে হাসি মুখে একটু পারমিশন দাও। আমার পারমিশনের কি দরকার? যাও তুমি। দেখো তুমি খুব ভালোভাবেই জানো তুমি এভাবে বললে আমি যেতে পারবো না। আমার না কেন জানি না, কোনোভাবেই মন টানছে না। কেন, তোমাকে রেখে যাচ্ছি এই জন্য? না মানে তারপর আমার খুব ভয় হয়, প্লেন জার্নি, জানি না আমি। পাগল একটা। শুনো, অনেক কষ্টে বাবাকে ম্যানেজ করেছি। তাছাড়া তোমার ভালোবাসা আমার সাথে থাকলে কোনো অমঙ্গলই আমাকে ছুঁতে পারবে না। তুমি দেখো, ঠিক 5 দিন পরে আমি তোমার সামনে এসে হাজির হয়েছি।
আমি না বিশ্বাস করতে পারি না আমার ভয়টা এইভাবে সত্যি হয়ে যাবে। আমি মুহূর্তের মধ্যে চূড়াকে হারিয়ে ফেলব। কত স্বপ্ন ছিল আমাদের। ও বলেছিল 5 দিন পরে ও ফিরে আসবে, কিন্তু ও আসেনি। আর ওই প্লেন ক্র্যাশে পুরো পরিবার ও নেপাল থেকে চলে আসার পর আমাদের ঘর বাঁধার কথা ছিল, আমাদের অনেক স্বপ্ন দেখার কথা ছিল, স্বপ্নগুলোকে সাজানোর কথা ছিল, কিন্তু একটা প্লেন ক্র্যাশ কিছু। সংসারের মায়াজাল সত্যিই ভয়ানক। বিধাতা দুটো মানুষকে এক করে দিলে তাকে চাইলে উপেক্ষা করা যায় না। আমিও পারছি না, রোজ একটু একটু করে হারিয়ে যাচ্ছি মিথিলার মায়ায়। এত ভালো মনের মানুষ সত্যিই কি হয়? চূড়া, তুমি ভালো থেকো পারে। তোমার প্রতি ভালোবাসাটা আমার কখনোই মিথ্যে হয়ে যাবে না, এই কথাটা জেনে রেখো। মিথিলা এত কিছু করে আমার জন্য, ওর জন্য কিছু একটা করা উচিত, সত্যিই করা উচিত। ভাইয়া সব ওকে, আই এম সো এক্সাইটেড। আর কতক্ষণ লাগবে ভাবির আসতে? আরে আমি তো মাত্রই বললাম শাড়িটা পরে চলে আসবে, বুঝছিস? এটা ও আসার সাথে সাথেই কিন্তু লাইটটা জ্বলতে হবে, ঠিক আছে? কোনো রিস্ক নেওয়া যাবে না, কোনো ভুল করা যাবে না। আচ্ছা হ্যাঁ, ফাইন। আসছে আসছে, চল 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 চল। Happy Valentine's Day. Surprise! আমি হেরে গেছি মিথিলা। তোমার মায়া ভরা ভালোবাসার কাছে আমি নতুন করে ভালোবাসতে শিখেছি, নতুন করে ভালোবেসে ফেলেছি।
তোমাকে, কিন্তু কোনো অতীত ভুলে গিয়ে না। আমি জানি তুমি এটা কখন করতে দেবে না। আমি তোমাকে ভালোবাসি। একটা কথা কি জানো, চূড়ার প্রতি তোমার ভালোবাসাকে আমি সম্মান করি। আমি তো খুব অবাক হয়েছে যে তুমি এখনো চূড়াকে এত ভালোবাসো। আর এটা দেখার পর তোমাকে ভালোবাসার আগ্রহ আমার আরো বেড়ে গেছে। আমি কিন্তু চাই না যে তুমি তোমার অতীতকে ভুলে যাও, তুমি চূড়াকে ভুলে যাও। আমি শুধু চাই আমি তোমাকে যতটুকু ভালোবাসি ততটুকু সম্মান তুমি করো, আর কিছু চাই না। আমার বুকে আসবে একটু। কেকটা কাটি।